নমস্কার বন্ধু, আমি লিপিকা। আজকে চলে এলাম একদম বাংলা গ্রাম বাংলা স্বাদের ভাপা মাছের সরিষা টমেটো ভাপা। খুব কম উপকরণে খুব কম সহজে সরিষা টমেটো ভাপা খুব কম উপকরণে খুব সহজ পদ্ধতিতে বানানো আর স্বাদে একদম জমজমাট। চলুন দেখে নেওয়া যাক আজকের স্পেশাল রেসিপি। আজকে বানালাম সরিষা টমেটো দিয়ে ভাপা মাছের ভোলা মাছের ভাপা। একবার বানালে বারবার খেতে ইচ্ছা করবে। তো চলুন বন্ধুরা, আজকে আমি কিভাবে তৈরি করলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। আর কি কি দিলাম কি না দিলাম আর তার সঙ্গে কি ভাজলাম সব। তার সঙ্গে করেছিলাম আলু ভাজা, লাল লাল ছোটো ছোটো আলু ভাজা, খেতে কিন্তু দারুণ। আর ভোলা মাছ ভাজা। তো কি করে করলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখতে পাচ্ছ এরকম লাল লাল ভোলা মাছ নিয়ে এসছে। আমি তো ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছিলাম প্রথমে। তারপরে এইগুলোকে কি করব বলো তো, ঘষবো। আর আঁশটা তুলে নিয়ে আমি কাটবো, এতে আমার সুবিধা হয় আর তাড়াতাড়ি হয়। তো ভালো করে ঘষে আঁশগুলোকে তুলে নিলাম। তুলে নেওয়ার পর এবার এই মাছগুলোকে কেটে নিয়েছিলাম। কেটে নেওয়ার পর তারপরে এইগুলোকে ধুয়ে নিলাম ভালো করে, একদম ভালো করে চটকে চটকে। আমি বালতিতে ধুই, ঝুড়ি ধুয়ে আমার সুবিধা হয় না, আমার বালতিতে ধুতে সুবিধা হয়। দেখো বালতিতে ভালো করে ধুয়ে একদম মাছগুলোকে, লাল ছিল পুরো সাদা করে দিয়েছি ধুয়ে ধুয়ে। ভোলা মাছে যেহেতু কালার করা থাকে, সব ভোলা মাছে থাকে না, তো কিছু কিছু ভোলা মাছে কালার করা থাকে, তো সেইগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে চলে এলাম বালতিতে। এবার দেখো এই যে ছোটো ছোটো একদম স্বাদে ভরপুর আলু, খেতে কিন্তু দারুণ। এই আলু ছোটো ছোটো ভাজা করেছি আর একটা টমেটো আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কাগুলো দিয়ে কী উপকরণ দিচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করবো। কাঁচা লঙ্কা, টমেটো আর কিছু না, সর্ষে। এই আলুগুলো কেটে নিয়েছি, লঙ্কা নিয়েছি আর সর্ষেও নিয়েছি। এই হচ্ছে আজকে আমার স্পেশাল। আর টমেটোটাকে পেস্ট করে নিয়েছি। এই হচ্ছে স্পেশাল মেনু আজকে মাছ রান্নার যেটা সেটা। তো চলো প্রথমেই কড়াতে আমি আলু ভাজতে বসিয়ে এটা কী দিয়ে ভেজেছি, শুধু একটা শুকনো লঙ্কা চিড়ে দিয়েছি আর কিছুটা জিরে ফোড়ন দিয়ে, আর কিছুটা ভাজার পরে তারপরে আমি নুন দিয়েছি, তারপরে হলুদ। নুনটা পরে একটু ভাজার পরে দিয়েছি, হলুদটাও পরে দিয়েছি, কারণ হলুদটা লেগে যায় কড়াতে, এর জন্য একটু পরে দিলে আলুটা ভালো ভাজা হয়। মাছগুলোকে ধুয়ে নিয়ে দেখো তারপরে থালায় সাজিয়ে নিয়ে প্রথমে নুন দিলাম। নুন দেওয়ার পরে হলুদ দেবো আর কি দেবো। এইটা কিন্তু ভাপা হবে, এটা কিন্তু কোনো ভাজা করবো না, যেটা ভাজার জন্যে। আর তার মধ্যে দিয়েছি গুঁড়ো লঙ্কা। যে কটা মাছ ভাজা ছিল সে কটা ভেজে নিয়েছি, আর কিছুটা কাঁচা রেখেই ওটা ভাপা করব। তো দেখো যেহেতু পুরো এগুলোকে মাখিয়ে আমি এগুলোকে রেখে দেবো, একটু নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো একটু মাখিয়ে নিয়েছি, যাতে মাছের মধ্যে ভালো করে এগুলো প্রবেশ করে, মানে খেতেও দারুণ লাগে। আর ভোলা মাছ ভাজা কার না ভালো লাগে, আর ভোলা মাছ কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে নদীর যেহেতু। আর এই দেখো এদিকে আমার আলু ভাজাটাও হয়ে গেছে। আলু ভাজাটাকে আমি নামিয়ে নেবো, বেশি ভাজিনি, একটু সামান্য লাল লাল হতেই আমি আলু ভাজাটাকে নামিয়ে নিলাম। তো আলুগুলোকে আমি ভালো করে ভেজে নামিয়ে নিলাম। আজকে আমার এই রেসিপি আর ডাল করেছিলাম, প্রতিদিনই ডালটা করতে হয় কারণ ছেলে খেয়ে স্কুলে যায়। তো এই দেখো মোটামুটি আমার হয়ে গেল আলু ভাজাটা। আলু ভাজাটা সত্যি বন্ধু, এই আলুর স্বাদই অন্যরকম, খেতে কিন্তু দারুণ লাগে। এটা ঝোলে দিলেও ভালো লাগে। আর এদিকে আমি যে মাছগুলো ভাজবো সেইগুলোকে ভাজতে বসিয়ে দিলাম। আর এদিকে শুকনো লঙ্কা, নুন আর সর্ষে নিয়ে বেটে আনতে গেলে এর মধ্যে সেই টমেটো পেস্টটা ভালো করে দিয়ে দিলাম। এতে কোনো পেঁয়াজ রসুন আদা কিছুই দেবো না। আর সর্ষেটা যে বেটে এনেছিলাম সেটা দিয়ে দিলাম, আর কিছুটা সর্ষের তেল দেবো, আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ভোলা মাছের, অনেক মাছের আমরা ভাপা খেয়েছি, কিন্তু ভোলা মাছের ভাপা খেয়েছো? না খেলে এরকম করে দেখো, কিন্তু দারুণ লাগবে খেতে, সত্যি কথা বন্ধু। আর এটা খুব জোরে আঁচে দেবে না, আস্তে আস্তে বসিয়ে রেখে দেবে, দেখবে আস্তে আস্তে ভালোভাবে। আর মাছটাকে ভালো করে ধুয়ে নেবে, দেখবে কোনো খেতেও দারুণ, স্বাদে জমজমাট আর অল্প উপকরণে স্বাদে ভরপুর এই মাছের রান্না ভাপাটা। আমরা তো ইলিশের ভাপা খেয়েছি, কত মাছের ভাপা খেয়েছি, কিন্তু ভোলা মাছের ভাপা খাইনি। এই আজকে আমি ভোলা মাছের ভাপা তোমাদেরকে শেয়ার করলাম। আর তারপর লাস্টের দিকে ধনেপাতা দিয়েছি। এইগুলো সব কিছু উপকরণ ভালো করে নুন হলুদ দিয়ে এবার এই মাছটাকে আমি কড়াতে বসিয়ে দেবো। আর গুঁড়ো লঙ্কা দিচ্ছি এটা কালারটার জন্য, আর ঝাল ঝাল, এটা একদম ঝাল ঝাল, জানো তো কিন্তু একদম গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে। আর কিচ্ছু লাগবে না, এইটা যে হবে না আর তোমাকে কিছু লাগবে না অন্য আদার্স কিছু। এই যে এর যে গ্রেভিটা থাকবে বসে বসে, এই যে তোমার এক থালা ভাত অনাসে উঠে যাবে। তো সেই কড়ার মধ্যে দেখো আমি এটাকে দিয়ে দিলাম, ঢেলে দিলাম। আলুটা ভেজেছিলাম সেই কড়াতেই আমি এটাকে দিয়ে দিলাম।
দিয়ে দেওয়ার পরে এবার এই থালা ধুয়ে জলটা দেবো, আর জলটা দিয়ে আর কিছুটা সামান্য জল দেবো। মাছগুলোকে আমি কড়াটা তখন আলু ভেজেছিলাম, একটু গরম ছিল, তাই জন্য আমি খুন্তি দিয়ে এটাকে ঠিক করে বসিয়ে দিচ্ছিলাম। দেখো বন্ধুরা, দেখতে যেরকম মানে দেখতে যেমন হয়েছে সেরকম খেতে কিন্তু দারুণ হয়েছে। অবশ্যই করে খেও বাড়িতে। তারপরে কিছুটা জল দিলাম, তারপর থালা ধুয়ে আমি আরেকটু জল দিয়ে দেবো, যেহেতু মাছটা সেদ্ধ হবে একটু সামান্য বেশি করে জল দেবে। মানে আর হালকা জাল আঁচে বসিয়ে রাখবে। মাছটা কিন্তু আস্তে আস্তে হবে, কিন্তু খেতে কিন্তু আর সেদ্ধ হবে, খুব সুন্দর লাগবে খেতে। না করলে বুঝতে পারবে না বন্ধুরা যে এই মাছের স্বাদটা কত সুন্দর হয়েছে, এত দারুণ খেতে হয়েছে না, কী বলবো। কিন্তু মাছটাকে অবশ্যই ভালো করে মাছটাকে ধোবে। তারপর কিছুটা সর্ষের তেল দিলাম, সর্ষের তেল দিয়ে এবার আমি হালকা জালে কিছুটা চাপা দিয়ে বসিয়ে দেবো। উনুনে বসিয়ে দিলাম কড়াটা, দিয়ে এবার একটা থালা দিয়ে আমি এটাকে চাপা দিয়ে দিলাম। চাপাটা খোলার পরে দেখো হয়ে গেছে। তারপর আমি গাছ থেকে ধনেপাতা তুলে এনে অল্প করে ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে আবার কিছুক্ষণ আমি বসিয়ে রাখলাম। বসিয়ে রাখবো, এই যে আস্তে করে নামিয়ে নেবো। দেখো আমার হয়ে গেছে, কি সুন্দর। মাছগুলো ভেঙে, আর ভোলা মাছ এমনিও ভেঙে যায়, কিন্তু এটা আস্তে আস্তে নামালে কোনো অসুবিধা নেই, আর বসিয়ে রাখলে তো কোনো প্রবলেম হয় না। তো দেখো আমার হয়ে গেছে, আমি এবার এটাকে আমি নামিয়ে নেবো। নামিয়ে নিয়ে দেখাবো তোমাদেরকে। আমি দেখো ভোলা মাছগুলো পুরো গোটায় রয়েছে, কিন্তু কোনো কিছু কিন্তু গন্ধটাও দারুণ এসেছিলো বন্ধুরা, যেমন সুন্দর খেতে। আমরা তো চুনো মাছের ভাপা খাই, এরকম অবশ্যই করে খেয়ে বন্ধু দারুণ লাগবে। তো আজকে আমার এই নতুন রেসিপি তোমাদের কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে দেখো। আর এরকম করে ভোলা মাছ দিয়ে কিন্তু গরম গরম ভাত কিন্তু জমে দেবে। তো বাই বাই বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।